ওভেন ছাড়া আপনিও চাইলে বাসায় এরকম সুন্দর মজার বার্গার তৈরি করতে পারেন, রেস্টুরেন্ট থেকে আর খেতে হবে না। তো চলুন কিভাবে বানাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে আমি একটা কিউব আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং একটা বানানো মশলা। এই মশলাটাও একসাথে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরম মশলার সাথে আর অন্যান্য অনেক ধরনের মশলা অ্যাড করা আছে এটাতে। সাথে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো। এই তো এখন সবগুলো উপকরণ সুন্দর করে মাখবো, আর তার আগে দিয়ে দিব সামান্য পরিমাণে টক দই। তো সবগুলো উপকরণ দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি সমস্ত উপকরণগুলো একসাথে করে মেখে নিব। এইভাবে বার্গার বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। পিৎজাতেও আপনারা ঠিক এইভাবে চিকেনটা করে দিতে পারবেন। তা আমার এই ভিডিওটা যদি দেখেন আপনারা কিন্তু সেম করে আপনারা পিৎজাও বানাতে পারবেন। পিৎজার ডোটা করে দেন এই চিকেনটাই দিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেল ভালোভাবে মিশিয়ে নিব। তো এই তো মেশানো হয়ে গিয়েছে। আমি এখন 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পর চলে আসলাম, আর এই তো এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, অনেক বেশি দিব না, সামান্য পরিমাণে, এবং দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি একটা। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিয়েছি। এ পর্যায়ে যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওইটা আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে। সামান্য টমেটো কুচি দিয়ে দিব, এখানে প্রায় বড় সাইজের একটা টমেটো কুচি আছে। টমেটো কুচি দিয়ে সবগুলো উপকরণ এখন নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। এ পর্যায়ে আমি খুব ভালো করে ভাজবো, কোনো ধরনের পানি এখন অ্যাড করব না, আগে ভালোভাবে ভেজে নিব। এইভাবে মাংস রান্না করে, মানে চিকেনটা মুরগির বুকের মাংসটা রান্না করে আপনি ডিপ ফ্রিজে রেখে অনেক ধরনের উপকরণ যখন ইচ্ছা তখন ওইভাবে রান্না করে খেতে পারবেন। বার্গার বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন, নুডলসে দিতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো হয়, আর এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই চিকেনটা যখন রান্না করা হয়। তো নেড়ে চেড়ে আমি ডেকে দিলাম। এখন কিছু সময় পরে কিন্তু এমনিতেই এটা থেকে অনেক পানি উঠেছে। আমি কিন্তু কোনো পানি এখন অ্যাড করিনি। তো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করব। সামান্য একটু পানি একবারে অ্যাড করে দিচ্ছি, একদম পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায়। এই তো এরকমটা হয়েছে, একদম গামাখা গামাখা হয়েছে। আমি নেড়ে চেড়ে আরও একটু সুন্দর করে নিব। এইভাবে চিকেন রান্না করে আপনারা ডিপে সংরক্ষণ করে রাখবেন। তো এই তো খুব সুন্দর একদম হয়ে গিয়েছে মাংস রান্নাটা। আপনার ঠিক এরকম যদি মাংস রেডি করা থাকে হুটহাট করে সন্ধ্যায় নাস্তা তৈরি করতে পারবেন এবং পরিবারে বাচ্চাদের সাথে বড়দের সাথে শেয়ার করতে পারবেন। এখন আমি বার্গার বানানোর জন্য পাউরুটি নিয়ে নিলাম, এরকম সাইজের ঠিক বনগুলো নিয়েছি। এই বনগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিব। এখানে আমি ছোট সাইজের নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের নিতে পারেন। আমি ছোট ছোটগুলোই করব, আমার এগুলা খেতেই ভালো লাগে। তা আমি 2টা বনেরই মাঝখান দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। খুবই ইজি। অনেকে বার্গারে কিন্তু ক্যাপসিকাম ইউজ করে, আমিও ইউজ করতে পারতাম কিন্তু আমার ঘরে ছিল না, আর আমি এটা খুব বেশি প্রয়োজনও মনে করিনি। চিকেনটা এত বেশি স্বাদের করে রান্না করেছি, তাতে বার্গারটা এমনিতেই খেতে ভালো লাগবে যদি চিজ একটু বেশি হয়। তো এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিকেনটা, যতটুকু লাগবে বার্গারে আমি যতটুকু প্রয়োজন মনে করি ঠিক ততটুকুই দিয়ে দিব। তো 2টাতে আমি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা বানিয়ে ওভেন ছাড়া এত সুন্দর করে বার্গার পরিবারের সবার সাথে শেয়ার করতে পারবেন। একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন, খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়। তো 2টা বনের মধ্যেই আমি খুব সুন্দর করে চিকেন দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে। তারপর দিয়ে দিব চিজ। এই চিজ যত বেশি দিবেন খেতে ততই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে যদি কারো ওভেন থাকে বাসায়, ওভেনের মধ্যে দিয়ে এটা আপনি কুক করে নিতে পারেন। আমি ওভেনে করব না, আমি একটা ননস্টিকের মধ্যে দিয়ে খুব সুন্দর একদম এটা কুক করে ফেলবো। তো দিয়ে দিলাম চিজ, পর্যাপ্ত পরিমাণে চিজ দিলে খেতে ভালো লাগে। আমি 2টাতেই অনেকগুলো করে চিজ দিয়েছি। এখন আমি এই তো আবারও দিয়ে দিচ্ছি একটু একটু করে, কারণ আমার কাছে চিজ বেশি দিলে খেতে ভালো লাগে। আর আপনারা লাস্ট আমার ভিডিওতে একবার দেখেছেন যে আমি টমেটো সস তৈরি করেছি বাসায় ঘরোয়া পদ্ধতিতে। ওই সস থেকে আমি কিছু অংশ দিয়ে দিচ্ছি এখানে যাতে খেতে ভালো লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি।
এ পর্যায়ে চুলায় একটি ননস্টিক দিয়ে দিলাম। ননস্টিক দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে, মিডিয়াম লোতে না, একদম লোতে রেখে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। তো 10 মিনিট একদম দেখতে পাচ্ছেন চুলার আঁচ দেখিয়ে দিলাম। 10 মিনিট পর আমি একদম ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিয়েছি যে বার্গারটা কত সুন্দর হয়েছে। এই যে পুরা চিজ, চিকেন এবং টমেটো সস। আপনারা চাইলে এ পর্যায়ে লেটুস পাতা দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, শসা দিতে পারেন, মানে আপনারা চাইলে আরও অনেকগুলো উপকরণ অ্যাড করতে পারেন, বাট আমি মনে করি প্রয়োজন নাই, এমনিতেই অনেক মজা হয়েছিল খেতে। তো ঠিক এরকম করে বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।